সামনেই দুর্গাপুজো গেল, তো এবার স্কুল খুলবে। এবার স্কুল খুললে টিচাররা বলতে পারে দুর্গাপুজো সম্পর্কে তোমরা একটা এসে লেখো, কিংবা বাংলায় বলতে পারে দুর্গাপুজো সম্পর্কে একটা রচনা লেখো। তো আমি এইটা তোমাদের ইংলিশ বাংলা দুটোই করে নিয়ে এসেছি, তোমরা এটাকে লিখে নিতে পারো বা শিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো তোমরা কিভাবে লিখবে দেখো। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ পুজো, প্রথমেই আমরা এটা লিখতে পারি। তো আমরা সেটাকে ইংলিশে কী বলবো, দুর্গাপূজা ইজ দ্য গ্রেটেস্ট, শ্রেষ্ঠ মানে বিখ্যাত বলতে পারো, বা মানে আমরা একটা সুপারটিভ ডিগ্রি ব্যবহার করি গ্রেটেস্ট ইএসটি দিয়ে, গ্রেটেস্ট ফেস্টিভ্যাল অফ দ্য বেঙ্গলিস। দুর্গাপুজো আমাদের সবচেয়ে বড় উৎসব। দুর্গাপুজো ইজ আওয়ার বিগেস্ট ফেস্টিভ্যাল, সবচেয়ে বড় মানে বিগেস্ট ফেস্টিভ্যাল। আমরা এই সময়ে নতুন জামা কাপড় পরি। উই ওয়্যার নিউ ক্লথস ডিউরিং দিস টাইম। ওয়্যার মানে এখানে হচ্ছে পরিধান করা, পরা, নিউ মানে নতুন, ক্লথ মানে জামা কাপড়, ডিউরিং দিস টাইম মানে এই সময়। সিংহে চড়ে মা দুর্গা আসেন, মানে আমরা তো এখানে অনেক সময় দেখবে নৌকায় করে আসে, পালকি করে আসে বলি, কিন্তু মা দুর্গার আসল বাহন তো সিংহ, সিংহের পিঠে করে আসে, তাই সিংহে চড়ে মা দুর্গা আসেন। তাহলে গডেস, এবার দেখো গডেস কেন লিখেছি, এখানে অনেকগুলো ভগবান না, যখন স্ত্রীলিঙ্গ জাতীয় কোনো ঠাকুরের কথা আমরা বলি তখন গডেস বলি, গড গডেস, ফেমিলাইন আর মেসকুলাইন। তো ফেমিলাইন হলো তোমার গড আর মেসকুলাইন, সরি আমি ভুল বলছি, মেসকুলাইন হলো তোমার গড আর ফেমিলাইন হলো গডেস। গডেস দুর্গা কামস রাইডিং আর লাইভ, রাইডিং মানে চড়ে। পূজার দিনগুলি প্যান্ডেলে আলো দিয়ে সাজানো হয়। তাহলে দ্য প্যান্ডেলস আর ডেকোরেট উইথ লাইটস ডিউরিং পূজা। পূজার দিনগুলি খুব আনন্দময় হয়। তো দ্য ডেস অফ পূজা আর ভেরি জয়ফুল, আনন্দময় মানে জয়ফুল। এবার এখানে একটা আমি বাংলা স্কিপ করে গিয়েছিলাম, তো পাশে সেটা লিখে দিয়েছি, অষ্টমীতে পুষ্পাঞ্জলি দিই। তো অন অষ্টমী উই অফার অঞ্জলি। নবমীতে কুমারী পুজো হয়, কুমারী পুজো ইজ পারফর্ম অন নবমী। হ্যাঁ, সন্ধ্যায় ধুনুচি নাচ হয়, ইন দ্য ইভিনিং, সন্ধ্যায় ধুনুচি ড্যান্স টেক্স প্লেস। এবার আমি একটা পয়েন্ট এখানে লিখেছিলাম, আবার কেটেও দিয়েছি, এটা অনেক সময় আমাদের এখানে ব্যবহার হয় না, অন্য জায়গায়, তো তোমরা এটা লিখতেও পারো নাও লিখতে পারো। দশমীতে রাবণ বধ হয়, তো অন দশমী রাবণ ইজ কিল্ড, ঠিক আছে। তো এইটা তোমরা লিখতেও পারো নাও লিখতে পারো, কিন্তু লাস্টে যেটা সেটা আমরা লিখবো। কী লিখবো, বিসর্জনের দিনে আমরা মাকে বিদায় জানাই। তো অন দ্য ডেস অফ ইমিশন উই বিড ফেয়ারওয়েল টু মাদার, মাদার মানে মা দুর্গাকে বলছি। তো এইটা তোমরা ভালো করে দেখে নিও, শিখেও নিতে পারো, না দেখে তো লিখতে হবে। তো আপাতত তোমরা এখন স্ক্রিনশট নিয়ে এটাকে প্র্যাকটিস করে নিতে পারো। তো কেমন হলো, তোমাদের কি কোনো এটা আমি হেল্প করতে পারলাম সেটা আমাকে কমেন্টসে জানিও, যে তোমাদের এটা খুব উপকারে লেগেছে, ঠিক আছে। এরপর যদি তোমাদের কোনো কিছু লাগে আমাকে কমেন্টসে জানিও, ঠিক আছে। আজকের জন্য টাটা।